ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো ইফেক্টিভ ট্রিটমেন্ট অপশনস ফর অ্যাংজাইটি, অর্থাৎ উদ্বেগ কমানোর কার্যকরী যে চিকিৎসা পদ্ধতি সেই সম্পর্কে কথা বলবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। উদ্বেগ কমানোর জন্য বিভিন্ন রকমের থেরাপিউটিক প্রসেস ব্যবহার করা হয়ে থাকে এবং দৈনন্দিন জীবনে এই উদ্বেগগুলো আমি সবার ভিতরে কম বেশি থাকে। বৈজ্ঞানিকভাবে এই চিকিৎসা পদ্ধতি রয়েছে। যদি আপনারা এই চিকিৎসা নেন, যত দ্রুত নেবেন তত দেখবেন এ থেকে মুক্ত হতে পারবেন। প্রথমে যে চিকিৎসাটি সেটা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি, অর্থাৎ এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে বলা হয়ে থাকে কোনো রকমের ওষুধ ছাড়া যে চিকিৎসা এটি গুরুত্বপূর্ণ। বেশ কিছু থেরাপিউটিক টেকনিক থাকে যার মাধ্যমে এই মনের রোগ, মানসিক সমস্যাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা হয়। এটা হলো সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বহুল প্রচলিত। এবং এই সিবিটির ক্ষেত্রে অ্যারন বেক এটা প্রথম পরিচালনা করেন। সেক্ষেত্রে উদ্বেগ কমাতে অল্প সময়ের ভিতরে খুব ভালো একটা থেরাপিউটিক প্রসেস হিসেবে কাজ হয়। নেতিবাচক চিন্তাকে পরিবর্তন করে ইতিবাচক চিন্তা করার যে ভূমিকা, সেটা কিন্তু এই সিবিটি খুবই ভালো কাজ করে। তারপর ইআরপি থেরাপি, অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, পরিস্থিতির সাথে কীভাবে খাপ খাইয়ে আপনি জীবনটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু এর মাধ্যমে করা হয়ে থাকে। ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি বা ডিবিটির কথা আপনারা অনেকেই জানেন। ডিবিটি সম্পর্কে আপনারা জানতেও চান অনেকে। ডিবিটির ক্ষেত্রে দেখা যায় যে ওই নেতিবাচক চিন্তাকে পজিটিভ করার জন্য, যেটা আমার অ্যাংজাইটি তৈরি করে, সেই জন্য হয়তো বা ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে। যেমন মানসিক চাপ বা আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। মাইন্ডফুলনেস এবং ডিস্ট্রেস টলারেন্স এটা কিন্তু শেখানো হয়ে থাকে এই ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি। এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপির কথা বলা হয়েছে। এটা ওসিডির ভিতরে যদি থাকে, তাদের ভিতরে চরম উদ্বেগ থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। এসিটি, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, যেখানে বলা হয় থাকে যে নেতিবাচক চিন্তাকে গ্রহণ করে তা থেকে মনোযোগ সরানোর যে কৌশলগুলো, সেগুলো কিন্তু এসিটির মাধ্যমে করা হয়। এছাড়াও ঔষধ বা মেডিসিনের মাধ্যমে এই রোগের চিকিৎসাটি করা হয়। সেক্ষেত্রে SSRIs গ্রুপের, অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরস, এই ধরনের ওষুধগুলো, সেরোটোনিন নন এপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটরস, এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়াও বেনজিডাজেপিন অথবা বেটা ব্লকার যেগুলো রয়েছে বা অন্যান্য যে ওষুধগুলো দেওয়া হয়ে থাকে, এগুলো শুধুমাত্র আমি বলবো যে আপনারা যারা সাইকিয়াট্রিস্ট আছেন, ওষুধের মাধ্যমে চিকিৎসাটি দেন, তাদের কাছে গিয়ে ওষুধগুলো নেবেন। আপনারা কখনোই নিজেরা এই ওষুধগুলো কোনো ফার্মেসি থেকে নেবেন না, বা কেউ যদি বলেছে সেইটা থেকে কখনোই নেবেন না। আপনি যদি মনে করেন যে আশেপাশে অনেকেই আছে যে এগুলো তো শুনে নিচ্ছে, সে ভালো থাকছে, এটা আপনি কখনোই করবেন না। এটা আপনাকে কিন্তু খারাপ রাখবে। সঠিক মাত্রা এবং নিয়মিত যে দিক নির্দেশনা, সেটা কিন্তু আপনাকে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট যেমন তার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে দিতে পারে, ঠিক একই জিনিসটা যারা সাইকিয়াট্রিস্ট আছেন তারা কিন্তু সেটি দিতে পারেন। এরপর যেটা জিনিসটা বলবো যে লাইফস্টাইল মডিফিকেশন বা প্র্যাকটিক যে থেরাপি বলা হয়। আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন রেগুলারলি, নিয়মিত খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ওমেগা 3 সমৃদ্ধ খাবারগুলো খাবেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবেন, দই, তারপর হলো যে ডার্ক চকলেট, কলা শাক, মাছ, বাদাম, চিয়াচট, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এরপর আপনারা বলবো যে ক্যাফিন জাতীয় যে খাবারগুলো আছে একদম পরিহার করেন। নিয়মিত প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমান। স্ক্রিন টাইম কমিয়ে ফেলুন। মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো আমাদের এই ইউটিউব চ্যানেল যেগুলো আছে সেগুলো প্রতিনিয়ত করুন। হার্বাল বা প্রাকৃতিক চিকিৎসা আপনারা নিতে পারেন, তবে এই বিষয়টি নিয়ে আমি খুব বেশি বলতে চাচ্ছি না, কারণ এখানে আমার জ্ঞান অনেক কম। তবে ক্যামোমাইল চা, ল্যাভেন্ডার, আশুয়াগান্ধা প্রাকৃতিক উপায়ে অনেকটা নাকি হচ্ছে যে উদ্বেগটাকে কমিয়ে দেয়। এবং আমি আরেকটা বিষয় বলবো, সাপোর্ট গ্রুপ। আপনার যখন উদ্বিগ্নতা অনেক বেশি থাকবে, আপনার সাপোর্ট গ্রুপ কারা আছে তাদের সাথে একটু কথা বলুন। আপনার কষ্টের কথাগুলো, ভয়ের কথাগুলো তাদেরকে বললে কি হবে, যে দেখবেন যে আপনার ভিতরে একটা হিলিং তৈরি হবে। আপনি যখন বলবেন তখন আপনার মন আর একটা অল্টারনেটিভ ডিসিশন নিয়ে নেবে, যেটি হয়তো বা আপনার ওই যে অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের টেনশন কমাতে খুব ভালো কাজ করবে। খুব বেশি সমস্যা হলে আমি অবশ্যই বলবো প্রয়োজনে দক্ষ সাইকোলজিস্ট বা কাউন্সিলর সাহায্য নিন। এটাও দেখবেন যে আপনার ভিতরে যে বিভিন্ন রকমের অ্যাংজাইটি, সেটা কিন্তু কমাতে অল্প সময়ের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট পেতে ভালো কাজ করবে। সো এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। পরবর্তী পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের এই পডকাস্টে এই অ্যাংজাইটি রিলেটেড বেশ যে কয়েকটা সিরিজ ছিল, সিরিজের শেষটাই ছিল আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।